আসসালামু আলাইকুম। মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে বছরের পর বছর ধরে চলা শত্রুতা ভুলে এবার এক হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। তারই ধারাবাহিকতায় ইতোমধ্যেই পাকিস্তান থেকে বিপুল পরিমাণ সামরিক অস্ত্রের অর্ডার করেছে বাংলাদেশ। সেসব অস্ত্র আগামী ৩ মাসের মধ্যেই বাংলাদেশের বহরে যুক্ত হবে। তবে এর মধ্যেই নতুন করে আবারও চুক্তি করেছে দেশ দুটি। প্রশ্ন হলো, নতুন করে কি নিয়ে চুক্তি হলো বাংলাদেশ ও পাকিস্তানের? এবার পাকিস্তান থেকে কি অস্ত্র কিনতে চলেছে বাংলাদেশ? চলুন জেনে আসি বিস্তারিত। মুক্তিযুদ্ধের ইতিহাস কম বেশি আমরা সবাই জানি। 1971 সালে স্বাধীনতা লাভ করার পর থেকেই বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক অনেকটাই খারাপ। এর সবচেয়ে বড় কারণ ছিল সরকারের ভারতপ্রেমী মনোভাব। কারণ পাকিস্তান ও ভারত দুই দেশের শত্রুতা এতটাই গভীর যে তাদের সীমান্ত সংঘাত সবসময় লেগেই থাকে। এমনকি বেশ কয়েকবার যুদ্ধেও জড়িয়েছে দেশ দুটি। তাই বাংলাদেশের নতজানু রাজনৈতিক নীতি ও ভারতপ্রেমী মনোভাবের কারণে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের দূরত্ব অনেকটাই বেড়ে গিয়েছিল। কিন্তু গত 5ই আগস্ট শেখ হাসিনা পতনের পর বাংলাদেশ ও পাকিস্তানের দূরত্ব অনেকটাই কমে গিয়েছে। 1971কে কেন্দ্র করে বছরের পর বছর ধরে চলা শত্রুতা ভুলে বাংলাদেশ এখন পাকিস্তানের সাথে সামরিক অস্ত্রের চুক্তি করছে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিকভাবে উত্তেজনাপূর্ণ হলেও বর্তমানে সেই শত্রুতা ভুলে বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তানের অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে বক্তার শিকার অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল কেনার সিদ্ধান্ত নিয়েছে। আর এতে ঘুম হারাম হয়েছে ভারতের। এর কারণ, প্রথমত ভারত কখনো চায়নি বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক কখনো স্বাভাবিক হোক। বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক স্বাভাবিক হওয়াটা নিজেদের জন্য বড় ধরনের হুমকি মনে করেন ভারত। কারণ বাংলাদেশ ভারতের 4246 কিলোমিটার সীমান্ত কভার করে। আর এত বিশাল আয়তনের সীমান্ত থাকায় বাংলাদেশ ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর তাই ভারত কখনোই চায় না তাদের শত্রু দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো হোক। দ্বিতীয়ত, ভারত কখনোই চায় না বাংলাদেশ কখনো সামরিকভাবে শক্তিশালী হোক। তার উপর মিসাইল কেনা, তাও আবার পাকিস্তান থেকে। এ বিষয়টি ভারত কোনোভাবেই হজম করতে পারবে না। পাকিস্তান দক্ষিণ এশিয়ার একটি পারমাণবিক শক্তিধর দেশ। এমনকি পারমাণবিক সক্ষমতায় ভারতের চেয়েও এগিয়ে রয়েছে পাকিস্তান। পাকিস্তানের বহরের সব সমরাস্ত্রই অত্যন্ত শক্তিশালী। তাই ভারত ভালো করেই জানে পাকিস্তানের এসব অস্ত্র বাংলাদেশে আসলে বাংলাদেশ আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে। আর এভাবে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। এমনিতেও বাংলাদেশ সামরিক বাহিনী দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী বাহিনী। তাই ভারতের আশঙ্কা, যদি বাংলাদেশ সামরিকভাবে শক্তিশালী হয় তাহলে বাংলাদেশের উপর তাদের আর দাদাগিরি খাটবে না। তাই বাংলাদেশ সেনাবাহিনী তাদের আক্রমণ ক্ষমতা বাড়াতে এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে পাকিস্তান থেকে এই বক্তার শিকার অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সংগ্রহ করছে। এই মিসাইলটি মূলত চীনের তৈরি নরিনকো HJ-8 মিসাইলের একটি সংস্করণ, যা চীনের কাছ থেকে লাইসেন্স নিয়ে পাকিস্তান নিজেরাই তৈরি করে। এটি অপটিক্যাল এবং ইনফ্রারেড ট্যাঙ্কিং ব্যবস্থার মাধ্যমে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। মিসাইলটির ট্যাঙ্ক সহ অন্যান্য সাজোয়াজান ধ্বংস করতে ব্যবহৃত হয়, যা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য এক নতুন শক্তি যোগাবে। বক্তার শিকার মূলত একটি ট্রাইপড মাউন্টেড মিসাইল লঞ্চার, যা দূরবর্তীভাবে নিয়ন্ত্রণ করা যায়। এটি তারের মাধ্যমে সংকেত পাঠায় এবং উচ্চ বিস্ফোরক অ্যান্টি ট্যাঙ্ক ও ওয়ারহেড দিয়ে ট্যাঙ্ক ও সাজোয়াজান ধ্বংস করতে সক্ষম। মিসাইলটির দৈর্ঘ্য 513 ফুট এবং ব্যাস 4.72 ইঞ্চি। পুরো সিস্টেমটির ওজন 250 কেজি। পরিস্থিতি বুঝে যা খুব সহজেই নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব। এর বাহিরেও পাকিস্তানের আরও বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম কিনছে বাংলাদেশ। শেখ হাসিনা বিদায়ের পর বাংলাদেশের সামরিক কৌশলে বড় পরিবর্তন ঘটেছে। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে 40,000 রাউন্ড গুলি, 2,000 ট্যাঙ্কের গোলা, 40 টন RDX বিস্ফোরক এবং 2,900 রকেটের অর্ডার দিয়েছে। চলতি বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই 3টি ধাপে এই গোলাবারুদ সরবরাহ করবে পাকিস্তান। বাংলাদেশের এই সামরিক সরঞ্জাম আমদানির ফলে ভারতের উদ্বেগ বেড়ে গেছে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সামরিক সহযোগিতা বৃদ্ধি পাওয়ায় ভারতীয় বিশেষজ্ঞরা মনে করছেন এই পরিবর্তন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক সম্পর্ক জোরদার হওয়ার ইঙ্গিত দেয়। ভারতীয় সরকারের এক উপপর্যায়ের বৈঠকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পাকিস্তান ও বাংলাদেশের সামরিক সম্পর্ক স্থাপন ভারতের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, যে কোনো অপ্রত্যাশিত ঘটনার জন্য প্রস্তুত থাকতে হবে ভারতকে। বাংলাদেশ ও পাকিস্তানের এমন সম্পর্ক হুমকি হিসেবে দেখছেন ভারত, আর এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। আজ এই পর্যন্ত বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক নিয়ে
আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।